অন্তর্বর্তী সরকারের অধীনে শুরু হলো পথচলা। এবার চট্টগ্রাম এবং রাজশাহীবাসীর প্রত্যাশার কথা জানাবেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। এরপরে আসলে চট্টগ্রামবাসীর প্রত্যাশা কি তার কাছে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতকাল রাতেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে, সেই অনুষ্ঠানটির পরপরে আমরা দেখেছি নগরবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, বিশেষ করে তরুণদের মধ্যে উচ্ছ্বাসটা বেশি। কারণ হচ্ছে তারা বলছেন যে তাদের যে ছাত্র প্রতিনিধি, এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র প্রতিনিধি সরকার পরিচালনার দায়িত্ব পেল। এবং বলা হচ্ছে 24 এবং 84 অর্থাৎ তরুণ এবং নবীন এবং প্রবীণের যে সমন্বয়, সেটি একটি মাত্রা পেয়েছে নতুন এইবারের যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন হয়েছে। এবং তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের তারা যে প্রত্যাশা নিয়ে যে গণ আন্দোলন করেছিলেন এবং সেই গণ আন্দোলনের প্রতিফলন এই যে সরকারটি গঠন হয়েছে, সেই সরকার গঠনের মধ্য দিয়ে তারা সেটির বাস্তবায়ন দেখবেন। এবং তারা বলছেন যে যে দেশের যে প্রতিটি সেক্টরে যে ধরনের দুর্নীতি, অনিয়ম, অবিচার হয়েছে, সেই অবিচারগুলো তারা শুধরানোর কাজ করবেন। পাশাপাশি সংবিধানের যে সংশোধনগুলো, প্রয়োজনীয় যে সংশোধন, সেই সংশোধনগুলো করবেন যাতে গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো জবাবদিহি আওতায় আসতে পারে এবং তারা যে স্বাধীন এবং সার্বভৌমভাবে কাজ করতে পারে, সেটি যাতে নিশ্চিত করা হয়। আরেকটি পাশাপাশি আমরা সাধারণ মানুষজনের সাথে কথা বলেছি, নানা শ্রেণীর নানা বয়সী মানুষের সাথে। তারা বলছেন যে গত বেশ কয়েক বছর ধরে আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি নিয়ন্ত্রণ করতে পারছিল না আওয়ামী সরকার। সেটির থেকে আসলে তারা বেরিয়ে আসতে চান এবং তাদের কাছে প্রত্যাশা অনেক বেশি নতুন সরকারের কাছে, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে নিয়ন্ত্রণ করার জন্য যে তদারকি বা জোরদার, অর্থাৎ যে সিন্ডিকেট ভাঙার যে প্রবণতা, সেই সিন্ডিকেট ভাঙতে তারা বলছেন যে এই সরকার বা যারা আছেন তারা সিন্ডিকেটটি ভাঙবেন। এছাড়া যারা স্থানীয় চট্টগ্রামের, তারা অত্যন্ত খুশি, কারণ বলা যায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টা চট্টগ্রামেরই। এবং তারা বলছেন যে চট্টগ্রাম নানা সময় নানাভাবে উপেক্ষিত থেকেছিল, আসলে নানা ধরনের আশ্বাস বাস্তবায়ন দেওয়া হয়েছিল, কিন্তু তারা আসলে প্রতিফলন তারা কখনো দেখেননি। এবং তারা বলছেন যে সরকারটি গঠন হয়েছে, যে সরকার চট্টগ্রামে যেহেতু বন্দর রয়েছে, এছাড়া অর্থনৈতিকভাবে চট্টগ্রামের একটি গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব অনুধাবন করে যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা আছেন, তারা চট্টগ্রামের প্রতি বিশেষ নজর দিবেন। এবং তরুণরা যেটি বলছে যে শিক্ষা ব্যবস্থার একটি সংস্কার তারা চান। তারা বলছেন যে শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে উলটপালট করা হয়েছে এবং যার ফলে শিক্ষার্থীদের মনে এবং অভিভাবকদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এবং তারা বলছেন এই শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালোভাবে কাজ করবেন। তো সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছিল, সেটি অনেকটাই উন্নতি করবে এই নতুন সরকার, যে তাদের যে প্রধান গুরুত্ব দিয়েছেন যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। এবং সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের মানুষ আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবেন। রাকিব, আপনি সাথে থাকুন। এবার আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, রাজশাহীবাসী কি বলছে, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা কি? দেখুন, অন্তর্বর্তী সরকার গতকাল রাতে যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন শপথ গ্রহণ করে, তারপর থেকে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি মানুষের চোখে মুখে। অর্থাৎ 1971 সালে যেমন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল দেশ, ঠিক 2024 সালে 5 আগস্ট কিন্তু আরেকটি ইতিহাস রচিত হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের যে গণ আন্দোলন ছিল, যে দাবি ছিল, তাদেরই সেটি জয় হয়েছে এবং সেখানে নতুন এক বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। তো আজকে আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীরা বারবার একটি কথা বলছিলেন বা রাজশাহীবাসী একটি কথা বলছিলেন যে সর্বক্ষেত্রে যে আমরা দেখেছিলাম এর আগে যে দুর্নীতি জোয়ার ভেসে গেছিল দেশ, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছিল, বিভিন্ন গণমাধ্যমে তথ্যগুলো উঠে আসছিল, সেখান থেকেও তো পরিত্রাণ পাবে। এবং নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, এটিকেও কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে। অর্থাৎ এখানে নতুন তারুণ্যের যে প্রতিনিধিত্ব আছে, এটিকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছিলেন যে রাজনীতি যেমন কুলসিত হয়ে গেছিল, ঠিক এই তরুণ প্রজন্ম যখন এগিয়ে আসছে, তরুণদের হাত ধরে
ধরেই বাংলাদেশ আবারও এগিয়ে যাবে। সেই সাথে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে, পেশাদারিত্ব মনোভাব থাকবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে তাদের যে আন্দোলন ছিল সেই স্বপ্ন তারা প্রতিফলিত হবে। এই অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা, গণতন্ত্র বলতে যেটি বোঝায় কোনো একপেশি বা একদলীয় শাসনতন্ত্র কায়েম হবে না, সর্বদলীয় এখানে গণতন্ত্রের চর্চা এখানে বিকশিত হবে। অর্থাৎ বাংলাদেশ একটি আদর্শ বাংলাদেশ হিসাবে যেন গড়ে উঠতে পারে বিশ্বের দরবারে, সেই প্রত্যাশাই কিন্তু এখন প্রত্যেকটি নাগরিকের প্রত্যাশা। প্রত্যেকটি মানুষ কিন্তু বলছেন বাংলাদেশ হয়তো তার সেই জরাজীর্ণ অবস্থা থেকে ফিরে আসবে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেইখান থেকে হয়তো এখন ধীরে ধীরে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশ অর্থাৎ রাজশাহীর বর্তমান যে অবস্থা সেখান থেকে হয়তো চলমান যে রাজশাহী সেটি সামনের দিকে এগিয়ে যাবে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সাধুবাদ জানিয়েছে রাজশাহীর মানুষ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।